আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে যাচ্ছি বালুরপাড়া লসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে। যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবেন, ফেসবুকটা পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই। ফাইনালি আমরা রওনা দিলাম। সঙ্গে আছে মিটু এবং কাপি সরকার, আছে জাফর ভাই এবং জীবন। চলুন আমরা মাঠে যাই। খেলা দেখার জন্য চেষ্টা করি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। মাঝে মধ্যে প্রচুর দর্শক, মাঠ কিন্তু একবারে জাম হয়ে গেছে, প্লেয়ার নেমে গেছে মাঠে প্রবেশ করেই দেখি মুকুল ভাই কিন্তু বল নিয়ে কুচকাচ করেছে। আলামিন, শিহাব সবাই কিন্তু মাঠে উপস্থিত। নাইম শেখ তারাও কিন্তু কুচকাচ করছে, লাল দল এবং সবুজ দল। অতিথি বিন্দুদের সঙ্গে দুটি দলের কিন্তু আলাপচারিতা চলিতেছে। এখনই মাঠে প্রবেশ করবে দুই দল মাঠে প্রবেশ করার পর তারা পরিচয় পরশায় নিচ্ছে। দুইটি দলকে আপনারা দেখতে পাচ্ছেন, মারমুখী ভঙ্গিমায় দুই দল কিন্তু মাঠে প্রবেশ করছে। অতিথি তাদের বক্তব্য, স্বাগত বক্তব্য দিচ্ছে, খেলার আইন কানুন সম্পর্কে অবগত করতেছে। অতিথি বিন্দুকে দেখতে পাচ্ছেন দর্শক একাংশ, মাঠে কিন্তু প্রচুর দর্শক। যে দর্শক যারা মাঠে আছেন তারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে মাঠে কত রকমের দর্শক। অনেক দর্শক, মাঠের পূব প্রান্ত, পশ্চিম প্রান্ত, সব প্রান্তেই কিন্তু দর্শক। এদিকে আমাদের আমন্ত্রিত অতিথি এই গাবতলী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সুমি আপা কিন্তু মাঠে প্রবেশ করলেন। এদিকে আমাদের জিকে নাইম কিন্তু কুচকাচ সেরে নিলেন। রেফারি মহোদয়ের সঙ্গে টস পর্ব করে নিচ্ছেন দুটি দল, মোতাহারের টিম এবং সাকিবের টিম। দুইটা দল টস করার পর তারা প্রান্ত চয়েস করে নিলেন, লাল দল এবং নীল দল। মোতাহার ভাইয়ের টিম তারা ফটো সেশন করলেন। সাকিবের টিমের গোপন মিটিং এবং লাল দল মোতাহার ভাইয়ের টিম। ফাইনালি রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। খেলা প্রথমেই কিন্তু মোতাহারের টিম কিন্তু আক্রমণ করেছিলেন শুভ ড্রাইভ বন্ধ, লম্বা করে শট। কাদাযুক্ত মাঠ, তাই আপনাদের একটু হাই স্পিডে খেলা দেখানোর চেষ্টা করলাম। প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। মনে হচ্ছে কর্নার কিক থেকেই গোল। গোল পরিশোধের আশায় কিন্তু সাকিবের টিম মুহুর্মুহু আক্রমণ রচনা করেছিলেন মোতাহার ভাইয়ের ওপর, কিন্তু গোল এখনো শোধ করতে পারেনি। বলতে বলতে মাঠে কিন্তু একটা মোরগ প্রবেশ করছে। এত সুন্দর মোরগ, যারা দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন কত সুন্দর মোরগ, কিন্তু বাদামও বেশিচ্ছে খেলার ফাঁকেই। ডিসেম্বর মাসে আমরা ঘরোয়া লিগের আয়োজন করেছিলাম। এদিকে এক ছোট ভাই কিন্তু মাঠে প্রবেশ করছে। খেলা কিন্তু সবাই এত দর্শক কেন, আমরা একটু খেলা দেখে দিয়েছি তো, কিন্তু লারে লাপ্পালে খেলা দেখালো। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা, খুব সুন্দর একটা জায়গা ফ্রি কিক পাই। এরই ফাঁকে কিন্তু রেফারি মহোদয় জানিয়ে দিলেন লম্বা বাঁশির মাধ্যমে খেলা মধ্যাহ্ন বিরতি। এরই ফাঁকে কিন্তু মাতাম নিপু ভাই কিন্তু বাদাম বেঁচেছে। এদিকে আমাদের দর্শক সারিতে দেখতে পাচ্ছেন আমাদের ভালোবাসার কিন্তু ছোট ভাইদের। কাপি সরকার, নসির, এদিকে সুমি আপা কিন্তু লাঞ্চের বিরতিতে গেছেন। মেটু ভাই পপকর্ন খাচ্ছে, পপকর্ন একা পপকর্ন খাচ্ছে। ছোট ভাইরা কাছে খেলা দেখবো, খেলা দেখার ফাঁকে না চালাচুর বিস্কুট খাই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। 1-0 গোলে এগিয়ে মোতাহার ফুটবল একাডেমি। গোলরক্ষক শিহাবকে দেখতে পাচ্ছেন, শিহাব কিন্তু 1 গোলে পিছিয়ে থেকে অনেক টেনশনে আছে, টেনশনে কিন্তু কুচকাচ করছে। এদিকে ছোট ভাইরা কিন্তু খেলার মাঠে আসছে, খেলা উপভোগ করছে।
এদিকে সাকিবের টিমের দর্শকেরা কিন্তু থমথমে অবস্থায় বিরাজ করছে। খেলা 1-0 গোলে পিছিয়ে কি হবে? খেলা কি সমতা ফেরাতে পারবেন সাকিবের টিম? দেখা যাক কি হয় আগামীতে। গোল শোধের আশায় মরিয়া উভয় দল। দেখা যাক এই ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারেন কিনা। গোল পরিশোধের মাধ্যমে খেলায় সমতা ফেরালেন। খেলা কিন্তু সমতা অবস্থায়, খেলা শেষ, টাই ব্রেকার হবে। টাই ব্রেকার পরবর্তী দেখানোর চেষ্টা করব। এই ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।